আরে কে বলে রে? পড়াশোনা করব। গুড়ারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারে যে ভিডিওটা কি লেভেলের হবে, সেই লেভেলের ভিডিও হবে। তো প্রথমে করে একটা সেই লেভেলের শায়রি নিয়ে আসছি। তো শুনরে ছাবরিরা দুবেলা খাতে না পায় ও দারিদ্র সীমার নিচে বসবাস করেও সমাজটাকে উন্নতির পথে কিভাবে নিয়ে যেতে হয় দেখতে চলে আয় জিলিং সেরেঙ্গে আদিবাসী ভাইরাল মহিলাটা। আমরা পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার হবি, হবি তো? হ্যাঁ। কি নাম? খেরওয়াল মুর্মু। এই জায়গাটার কি নাম? জিলিং সেরেং। জিলিং সেরেং। তো দুবেলা খাতে না পালেও সময়টাকে কিভাবে উন্নতির পথে নিয়ে যেতে হয় দেখতে চলে আয় রে ছাপরিরা জিলিং সেরেঙ্গে। আর তোরা যারা নিজের আগে সভ্য সমাজের বিটি খেলা বলিস, তোদের তো খেলা খায় না, কোনো কাজেই নাই। তোরা সায়াটা উঠকায় ক্যামেরার সামনে থাকিস টেঙ্গে 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 টেঙ্গে। তো পুরা সেলুট জানাবো দিল খান ভাইকে যে ওই আদিবাসী মহিলার পায়ে প্রণাম করে আসছে। মানে এটা আবার সৌভাগ্য বলো, আমাদের দুর্ভাগ্য বলো, আমরা বাইরে আছি শালবনের জায়গায় আজকে রেল লাইনের ধারে ভিডিও করতে হচ্ছে, কারণ ভিডিওটা দেখে আমারও তারটা কাটিয়ে গেল। তো দিল খান ভাইকে স্যালুট জানাবো, আর আদিবাসী এই দিদিটাকেও আমি স্যালুট জানাবো। কিন্তু আমি একটাই কথা তোমাদেরকে বলছি, যে জায়গায় রাজু তার বাল ছিঁড়া, সরি কটু কথা সরি কুড়া, তো বলে দিছি একবার ভাই কানটায় হেডফোনটা ঢোকাই নেবে, নাহলে ঘরের লাভ কিলোমিটার বেড়াই চলে যাবে। কারণ দিদির নিয়ে দুটা ভালো কথা বলবো না তো কিছু ছাপরি বিটি জানা বেটা ওরা খেলানিও খাবে। তো যাই হোক, তো বাল ছিঁড়া ছিঁড়া পরাটা বিক্রেতা রাজুদা যদি টিভি শোয়ে চানস পায়, নন্দিনীদি যদি ছোটোখাটো ভাইরাল একটা দোকান খুলে ভাইরাল হয়ে যদি দিদি নাম্বার ওয়ানে চানস পায়, কয়েকশো বাচ্চাদেরকে নিজে না খাতে পায়ে রেগুলার পড়ায় চলেছে যে আদিবাসী মহিলা, ও কি একটু কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো টিভি শো মাধ্যমে প্রচারের জন্য সুযোগ পাবে? ये बड़ी अच्छी बात कही आप। কলকাতার সেই সমস্ত ন্যাশনাল টিভি যেগুলো ওই ছাপরিদেরকে নিয়ে দাদাগিরি কি সব অনুষ্ঠান হয়, এই জায়গায় কি আমাদের দেহাতের জঙ্গলমহলের পুরুলিয়ার মালতীদি সুযোগ পাবে? মানে নিজে যেভাবে বিনা পয়সায় স্ট্রাগল করে স্বামী চাষে বাসে খাইটে টুকটাক রোজগার করে, তাতেও 2 বছরের ছোট বাচ্চাকে কোলে নিয়ে যেভাবে এই দিন দরিদ্র অবস্থায় বাচ্চাদেরকে পড়ায় চলেছে প্রায় 100-র কাছাকাছি, যে জায়গায় কিছু স্বামী কি করে ওদের বউকে এরকম রেল লাইন ধরে সড়কের উপরে মদনাচায় রোজগার করে, সেই জায়গায় একটা স্বামী নিজে খাইটে ওর স্ত্রীকে দিয়ে এইভাবে একটা স্কুল চালাচ্ছে প্রত্যন্ত দরিদ্র গ্রামে। বলেন কি? তো চলো খুড়া বেশি পেঁয়াজ আর পঞ্চায়েত না করে বালছিনা বিশ্লেষণ নিয়ে ভিডিওটা চলে আসি। তো তার আগে একটা কথাই বলো, সাইনি দি লাগাবো কটু কথা, মানে ইন্ট্রোটা লাগাবো দিদি। लगाओ सायनी लगाओ మాసనే పదానికి బొట్టు కోసి పేరెట్టిందే ఆయన చూసే দিদির রেসপেক্ট দরকার। কেউ ভাঙা কুলাই চুমা নাইলে ভকিটাই দুলা দেরে খেলা রেসপেক্ট খুঁজছে, একেই বলে পদে নাই চুল খোপাই পদ্ম ফুল। বালছিনা দিদির ভিডিওগুলো দেখেলো, তারপরে কিভাবে রেসপেক্ট দিয়া যাবে তোমরাই বলো। কিন্তু আমাদের মালতীদি সেই লেভেলের দিলখানের মতন একটা সেই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার, যিনি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করে রেসপেক্ট এরাই পায়। আমাদের পুরুলিয়া পদনা চানা বৌদি আছে, একদম সোনালী বৌদি নিয়ে আসছি, চাপ নাই। তো তার আগে এই দিদির ভিডিওগুলো একটু দেখেলি, সালা দিদি বলতে লজ্জা লাগছে, খেলা এরা রেসপেক্ট খুঁজছে। হ্যাঁ, একটা হেলদি বাচ্চা, ও এটা করে আমার সাথে ভিডিও করেছে, তোদের এত গাল পাচ্ছে কেন? তোদের গাল পাচ্ছে কেন? আমার মেয়ে, আমার ব্যক্তিগত ব্যাপার, তোদের গাল পাচ্ছে কেন? তো কি করে দেখে যা নিজে যা করছে এবার বিটিটাকেও ছাড়ে নাই। বলছে আমি তো সায়া উটকাইছি বিটিরও নাইটি সায়া যা আছে সব উটকাইন দিই, সেটা পদে নাই চুল খোপাই পদ্ম ফুল। তো বিষয় হয়ে গেছে, মালতীদি নিজের ছানাকে বাদ দিয়েও পরের ছানাকে এডুকেটেড করে চলেছে, কিন্তু ঘরে নাই কানাকড়িও পয়সা, সেই লেভেলের একটা সাইডি খুঁড়া। একটু কমেন্ট করে দাও, বাঁকুড়া। তো নিজের ছানাকে এতটুকু তাও কোলে নিয়ে পরের ছানাকেও সেই লেভেলের শিক্ষা দিয়ে চলেছে, ঘরে নাই 1 টাকাও পয়সা। আর এদের ঘরে সমস্ত রকম পয়সা থাকেও এরা এদের নিজের ঘরের ছানাগুলাকে করে তুলেছে বেশ্যা। কথা
তো এরকম শহরবাসীদের পোনা নাচানি দেখেও আমাদের পুরুলিয়া জগতেরও একটা মায়া চ্যানেল উঠে গেছে চিলচিলানি। তো খুড়া ভিডিওটা নিয়ে আসছি দেখো আমাদের সোনালী বৌদির, সেই লেভেলের ঘাস গাধায় বসে কেমন করে দিছে ফোন তুলানি। এখানে কি করছো তুমি? এটা হইলে আবার স্টাইলে ডান্স নাকি? আবার এটা কার ডান্স বটে? এটা এই দেখে যা নাগরেরা নগর ভ্রমণে যাই গরা, এটা করা লয় রে। তো যে জায়গায় মালতীদি প্রত্যন্ত একটা দরিদ্র গ্রামে থাকে, যে জায়গায় কোনো সুযোগ সুবিধা নাই, আসে যখন দেখছে পাড়ায় কেউ শিক্ষিত নাই, নিজে স্ট্রাগল করে 2020 সাল থেকে স্বামীর ওইটুকু রোজগারে আদিবাসী সাঁওতাল সমাজটাকে শিক্ষিত করার লক্ষ্যমাত্রা নিয়ে হাঁটছে পুরুলিয়ার গর্ব। সালা ছাতি ঠুঁকে বলতে মন যাচ্ছে, যেটা আমরা জঙ্গলমহলের পুরুলিয়া জেলার একটা পিটিছানা, ছাতি ঠুঁকে বলতে মন যাচ্ছে। সে জায়গায় এই নির্লজ্জ সোনালী বৌদি নিয়েও টুকু লজ্জা লাগে যে এই যে আমাদের জঙ্গলমহল পুরুলিয়ার, মানে এখন ঝাড়খণ্ডের হয়ে গেছে, কিন্তু আমাদের ঝাড়খণ্ডটা জঙ্গলমহলের ভিতরেই পড়েছে, মানে একে দেখলে লজ্জাও লাগে। তো খুঁড়াকে একটা সেই লেভেলের সাইডে দিয়ে দিচ্ছে। সোনালী বৌদি আস্তে আস্তে টুকু পন দোলাবে, কেন কি তোমার পনটা করে নিয়েছে এত বড় অসার? কমেন্ট করো বাঁকুড়া। তো সোনালী বৌদি একটু আস্তে আস্তে পঁচটা তুলাবে, কারণ তুমি পঁচটা করে নিয়েছে এত বড় অসার। যদি কুঁচ কাটাই চিরাই না, তো ওই জায়গায় একটা সাইলেন্সার আছে, এবার হয়ে যাবে ডবল সাইলেন্সার। কথা তখন দেখবে দাদা বুঝতেই পারবে না কোনটা ছেঁদা এখন হয়েছে আর কোনটা ছেঁদা আগে ছিল। আচ্ছা শুভর কোন গানটা তোমার সব থেকে বেশি পছন্দ? দে না দিল মুঝকো দে না লেনা। তখন ভিডিওটা দেখলে একটা খাবার দোকান করেছিল নন্দিনীদি, কিছু ওয়ালছিঁড়া ব্লগাররা যায়নি আর খাবার দোকানে ভিড় ভাট্টা করে একটা ভাইরাল করেছে। বিরাট কিছু ট্যালেন্ট নাই, কিন্তু আমি খারাপও বলবো না। তো এই মহিলাটা দিদি নম্বর 1-এ চান্স পাইল। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম দিয়ে মাত্র 30 টাকা। আর এই দেখছো ওয়ালছিঁড়া পরোটা বিক্রেতা রাজুদা, ইয়ার দোষ নাই, পরোটা বিক্রি করে জীবনযাপন করতো। কিছু বালছিনা ব্লগার যায় না, ইয়ার পরোটাওয়ালা ডায়লগটাকে ফেমাস করে দিল, ই বিভিন্ন টিভি শোতে চান্স পাইল। তো এই সমস্ত বালছিনা লোকগুলা, মানে বালছিনা বলছি নাই, যথেষ্ট ওরা ওদের নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু ব্লগাররা এরাকে তুলে দিয়েছে, টিভি শোতেও এরাকে চান্স নিয়ে নিয়েছে। তো টিভি শোগুলা যারা চুজ করে তাদেরকে একটা কথাই বলবো, এদেরকেই কি টিভি শোতে চান্স দেওয়া দরকার? প্রথমে রাজুদা এবং অপর্ণা। রাজুদা একটু হোক, সিগনেচারটা একটু হোক। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। তো যারা এই সমস্ত টিভি শো অর্গানাইজ করে, ওদের চোখে কি এরকম মালতীদি পড়ে নাই? তোমরা কমেন্ট করো এত পরিমাণে, যে কমেন্টগুলো দেখে যেমন দিদি নম্বর 1 বা দাদাগিরি বা যে সমস্ত টিভি শোতে এই সমস্ত লোককে ইনভাইট করে, এদের জীবনযাপনের ইতিহাসটা যারা সমাজ মাধ্যমে তুলে ধরে, এরা যদি মালতী দিদিকে না তুলে ধরে, তো এদের সেই লেভেলের টিভি শোগুলা তোমরা সবাই ক্যান্সেল করো। কেন কি যে জায়গায় মালতী দিদি একা নিজেকে স্ট্রাগল করে এই রকমের একটা জনসেবামূলক কাজ করে যাচ্ছে, যেগুলা এমএলএ এমপি হওয়ার আগে প্রতিশ্রুতি দেয়, হয়ে যাওয়ার পরে ওরা মোটা মোটা টায়ার আর গাড়িয়ে চাপে ঘুরে বলে। তো সেই জায়গায় এই দিদি সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে যেভাবে কাজ করে চলেছে, আমার তো মনে হয় ম্যাক্সিমাম টিভি শোতে একে ডাকে একে তুলে ধরা দরকার, সমাজ দেখুক, নাইলে সমাজ ওই মদনা চানা ভিডিও দেখবে। তো চলো খুড়া, ভিডিও আর বেশি বড় করবে না, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে ভিডিওটা। আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে পুরুলিয়ার এই মালতীদি যেভাবে স্ট্রাগল করে চলেছে, তাতে করে একে যেমন টিভি শোতে চান্স দেওয়া হয়, এর জীবনযাপনটা যেমন ন্যাশনাল টিভি চ্যানেলে দেখানো হয়। তো চলো খুড়া, এখনকার মতন ভিডিও শেষ করছি। ভালো লাগলে আরেকবার বলে দিচ্ছি, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।